ঝন্টুদার কাছে আসি। ঝন্টুদা, একটা বিষয় বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, একই সঙ্গে কংগ্রেসকেও দেখছি যে তারা বিরোধিতা করছেন, তারা বিভিন্ন সময় এই বিষয়টাকে নিয়ে তাদের যেন গাছ জ্বালা হচ্ছে, সেটা স্পষ্ট হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? প্রধানমন্ত্রী তিনি ধ্যান করতে বসছেন, এটাতে সমস্যা হচ্ছে, নাকি এইটা সমস্যা হচ্ছে যে তিনি ক্যামেরার সামনে রেখেছেন? কোনটাতে অসুবিধা হচ্ছে বলে আপনার মনে হয়? প্রথমেই বলি, দেখো, ভারতের সংবিধানের 25 এবং 26 নম্বর ধারাটা স্পষ্টভাবে প্রত্যেকটি নাগরিক, এখানে কিন্তু প্রধানমন্ত্রীও নাগরিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও নাগরিক, তাদেরকে কিন্তু ধর্মের অধিকারটা দিয়েছে। এবার প্রধানমন্ত্রীর মতন একটা হাই প্রোফাইল, দেখো, আমি যদি কোথাও গিয়ে ধ্যান করি, নেসেসারি নয় আমি ডাকলেও তোমরা কেউ ক্যামেরা নিয়ে যাবে, কারণ আমার সোশ্যাল ডিগনিটির প্রশ্নটা বুঝতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী এত বড় একটা দেশ, যে দেশটা পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, যে কম্পিটিশনের ডেমোক্রেসিতে তার একটা মুখ হিসেবে 2014 সাল থেকে আজকে 10 বছর সাকসেসফুলি একটি লোক তার টেনিওর কমপ্লিট করেছেন, তিনি কোথাও যদি একটা ধ্যান যান, তার একটা ব্যক্তিগত সত্তা থাকবে, কিন্তু খেয়াল রাখবে প্রধানমন্ত্রীর মতন, মুখ্যমন্ত্রীর মতন পোস্টগুলো কিন্তু ব্যক্তি সত্তার বাইরেও দেশীয় সত্তাটা। আমার কাছে একটা বিষয় স্পষ্ট, যে তিনি ধ্যান করছেন বলে বিরোধিতা করছে, সেখানে কেন ক্যামেরা রাখা হচ্ছে? না, একদম নয়, তখনও তো ক্যামেরা ছিল, তাহলে তখন কেন বিরোধিতা করা হলো না? না, আমি বলছি তিনি ধ্যান করলে ক্যামেরা তোমরা না চাইলেও ক্যামেরা যাবে, ক্যামেরা যাবে। আমি বলছি কোন সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, কোন লোককে ঢুকতে দেওয়া হয়নি, ওনার পার্সোনাল ক্যামেরা নিয়ে গেছেন। আরে কি বলছেন আপনি? ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা, আমাকে ভাই শ্রমিক আমি শুধু একটা কথা বলি, এসপিজি সিকিউরিটির একটা সিস্টেম থাকে। আরে অশিক্ষিতদের মতো কথা বলবেন না, একটু পড়াশোনা করে আসুন। এসপিজি সিকিউরিটির একটা সিস্টেম থাকে। আমাদের দেশ মহান দেশ ভারতবর্ষ, সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, আমরা সেটা প্রমোট করব না কেন? আমরা ধ্যানকে কেন প্রমোট করব না? আমরা কেন যোগকে প্রমোট করব না? আমরা কেন সনাতনকে প্রমোট করব না? এটা গোটা দেশের বিষয়। আপনি যে কথা বলছেন সেটা সনাতন বিরোধী, স্পিরিচুয়ালিটি বিরোধী বলছেন। আমাদের দেশ সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, আমরা এই জায়গা থেকে আলোচনায় আসবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি। তুমি অনিন্দদাকে দিয়ে শুরু করি। অনিন্দদা, আমাদের এই ভারতবর্ষের আইডেন্টিটি সেন্টার অফ স্পিরিচুয়ালিটি, গোটা বিশ্ব জানে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ধ্যানে বসলে, প্রধানমন্ত্রী ধ্যানে বসছেন, তার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোর বিরোধিতা। তিনি এমন শব্দ চয়ন করছেন, সেই শব্দ এই মুহূর্তে আমি বলতেও পারছি না। কি বলবেন? প্রথমত কথা হচ্ছে, উনি ধ্যানে বসবেন কি বসবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই যে আজকে সকালবেলা আপনি আমাকে যে দক্ষিণেশ্বরে গতকালকে গিয়েছিলেন, তার প্রসাদ খাওয়ালেন, তো সেখানে কি কেউ ক্যামেরা ফ্যামেরা সঙ্গে নিয়ে গেছিল, নাকি আপনি পুজো দিয়েছেন মায়ের কাছে, একটা প্রসাদ আমাকে দিলেন এই সকালবেলা যেটা দিলেন? ঠিক আছে, ধর্ম তো আপনার নিজের মতো। প্রধানমন্ত্রী যাচ্ছেন ধ্যান করতে, সঙ্গে ক্যামেরাম্যান। আরে উনি কি শুটিং করতে যাচ্ছেন না ধ্যান করতে যাচ্ছেন? না, ক্যামেরা নিয়ে অসুবিধা না, ক্যামেরা না, উনি তো এটাকে প্রচারে থাকা, আপনি এটা বুঝতে পারছেন না, আপনাদের কোনো অসুবিধা নেই, উনি ক্যামেরা নিয়ে। আবার উনি তো দেখুন, উনি সবসময় প্রচারে থাকছে, কিসে ভয় পাচ্ছে? হঠাৎ উনি সনাতন ধর্মে না ক্যামেরাতে? সনাতন ধর্ম প্রধানমন্ত্রী শেখাবেন, সাধু সন্ন্যাসীরা কি তারা নেই? আর সনাতন ধর্ম উনি শেখাবেন। হুমায়ুন কবির থাকলে তো, যিনি বলছেন হুমায়ুন কবির থাকলে তো আপনাদের মুসলিমদের সমস্যা। আচ্ছা, রামকৃষ্ণদেবের নাম শুনেছেন? আমি রামকৃষ্ণদেবের নাম শুনেছেন তো? আরে গতকালকে আমি সনাতন, এই রাম, আমি সনাতন, আপনি কি বলছেন সকালবেলায়? আরে কথাটা শুনুন, এই রামকৃষ্ণদেব যে হাতে মা কালীকে খাওয়াতেন, সেই হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, জানেন? তাতে কোনো অসুবিধা হয়েছে? একদম করেননি, একদম করেননি। বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে বাজে কথা ক্যামেরার সামনে শুনবো না। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আজকে সকালবেলায় এরকম একটা কথা। শ্রীরামকৃষ্ণ জীবদ্দশায় কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, উনি সাধনা করেছিলেন মাত্র। সাধনা করা আর ধর্ম গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে। আগে আপনি কথামৃত পড়ুন, আগে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন, তারপর শ্রীরামকৃষ্ণকে নিয়ে সকাল সকাল আপনি বাজে কথা বলছেন। আমি স্পষ্ট করে দিই, আপনাকে কি বলতে কথার মাঝখানে যদি ঢুকে যায়, আমি কিন্তু একটা অবশ্যই ঢুকবো। আমাদের আরাধ্য শ্রীরামকৃষ্ণকে নিয়ে আপনি বাজে কথা বলবেন, আমি চুপ করে থাকবো না। আমিও কামারপুকুরের
ছেলে, আমিও ছোট থেকে রামকৃষ্ণদেবকে প্রণাম করে প্রতিদিন আমার কাজ শুরু করি। প্লিজ এক মিনিট আমি জোরাত করছি, আপনার সময় বলবেন। অনিন্দদা আপনি বলবেন। আমি আলোচনার সুরটা আমি বেঁধে দিই যে আলোচনা আমরা আজকে কেন করছি, যে গোটা ভারতবর্ষকে আমরা স্পিরিচুয়ালিটি সেন্টার অফ স্পিরিচুয়ালিটি বলে গোটা বিশ্ব চেনে, সেই জায়গায় ধ্যান করলে, যোগ করলে, সনাতনের কথা বললে কেন এত গায়ে জ্বলছে শাসক দল? বলুন। কে ধ্যান করবে, কে ঠাকুর প্রণাম করবে, সেটা করুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ক্যামেরার আগে উনি ক্যামেরা শুটিং এ যাচ্ছেন, তাতে আমাদের মনে হচ্ছে এখানে এতগুলো ক্যামেরা আছে, দ্বিতীয় আর এক মিনিট, প্রধানমন্ত্রী বলছেন কি আমি জৈবিকভাবে জন্ম নিইনি। প্লিজ আমি ভগবানের উনাকে ভগবান পাঠিয়েছে, আমি শ্রমিকের কাছে জৈবিকভাবে জন্ম না নেওয়া প্রধানমন্ত্রী। এক মিনিট শ্রমিক, আমার একটা প্রশ্ন। প্রধানমন্ত্রী ধ্যান করতে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির কথা বলছেন, যোগের কথা বলছেন, তিনি তার লক্ষ্যে পৌঁছচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, কি করলো, কিভাবে দেখলো, তাতে তোমাদের এত অসুবিধা কোথায়? উনি ওনার মতো বলছেন। বাংলার একটা ব্রহ্মসঙ্গীতে আছে, ব্রহ্মসঙ্গীতে কত যোগীন্দ্র ঋষিমুনিগণ না জানি কি ধ্যানে মগন, স্থিমিত লোচন দিত শোচন কি অমৃত রস করে পান। প্রধানমন্ত্রী এই ধ্যানের মাধ্যমে অমৃত রস পান করবেন, এবং তিনি প্রধানমন্ত্রী, তিনি চুরি চামারি করতে যাচ্ছেন না, তিনি ওখানে একটু আগে বলে শ্রীরামকৃষ্ণ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অশিক্ষিত গরিবদের মতো কথা এদের সাথে। আমি অনুরোধ করছি গলার জোরে কম পাবেন না, সকালে গলাবাজি করেন। আমি পরিষ্কার করে দিচ্ছি, কেউ কারোর কথার মধ্যে ঢুকবেন না, প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি সেই পেনাল্টি হিসাবে আপনাকে এক্সট্রা বলতে দিয়েছি 10 মিনিট 10 সেকেন্ড। প্লিজ আর ঢুকবেন প্লিজ। তো প্রধানমন্ত্রী এখানে একটা ভালো কাজে যাচ্ছে, যদি ক্যামেরা থেকে থাকে অসুবিধাটা কোথায়? ধ্যান প্রমোট হওয়া, ধ্যান যদি আরো বেশি সংখ্যক মানুষে ধ্যান করে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কেন? আসলে শ্রীরামকৃষ্ণের দুটো কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যে আর যেমন ভাব তার তেমন লাভ। এই যার যেমন ভাব তার, আজকে মুখ্যমন্ত্রী যখন কেষ্টমণ্ডল বলে পুলিশকে বোম মেরে দেবো, অর্থাৎ মমতার পুলিশকে বোম মেরে দেবো, তখন চুপ করে থাকে। আরে আপনার মুখ্যমন্ত্রী তো চুরিকে প্রমোট করে, এত বড় বড় কথা বলছেন। আপনি আজকে সকালে আপনার রুচির পরিচয় দিয়েছেন। শ্রমিক আসবো এক মিনিট। আমরা দেখি মঞ্চে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরুর নাম তিনি ভুল বলেন, কামারপুকুর জয়রামবাটিকে তিনি মিশিয়ে বলেন কামারবাটি জয়রামপুকুর, জয়রামবাটি কামারপুকুরকে তিনি এইভাবে উচ্চারণ করেন। রামকৃষ্ণদেবের বাণী যত মাটি তত টাকা আমরা শুনেছি, এইগুলো বারবার বলা হচ্ছে কেন? এবং 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 আমাদের সাধু সন্তদের নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে, যত মাটি তত টাকা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বলেছেন অনিন্দদা বলেছেন।